হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে মেনলি হচ্ছে আমরা শিখতে চলেছি কিভাবে একটা ফাইলের ভেতরে কোনো কিছুকে রাইট করতে পারি। আমরা গত ভিডিওতে শিখেছিলাম কিভাবে আমরা কোনো একটা ফাইলকে ক্রিয়েট করতে পারি যে কোনো পাথের ভেতরে, তাই না? তো আজকের এপিসোডে আমরা জাস্ট দেখব কিভাবে সেই ফাইলে ক্রিয়েটেড কোনো একটা ফাইলে আমরা কিভাবে কোনো কিছুকে রাইট করতে পারি। ওকে, তো এর জন্য চলে যাচ্ছে আমাদের ইন্টেলিজেন্টে। অ্যান্ড এইখানে আমি অলরেডি যে কালকের যে প্রজেক্টটা ছিল সেটা কপি করে রাখছি। অ্যান্ড এখানে অলরেডি একটা ফাইল আছে, সেটা হচ্ছে ক্রিয়েট ফাইল। অ্যান্ড এইখান থেকে আমরা দেখব হচ্ছে রাইট, WRITE, রাইট, WRITE, রাইট টু ফাইল। ওকে, সো ফাইলে কিছু একটা রাইট করার জন্য এইটা কাজ করবে। অ্যান্ড এইখানে আমরা অলরেডি গত ভিডিওতে যখন দেখছিলাম যে ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, সেইখানে দেখছিলাম যে সাব্বির.txt নামে একটা ফাইল ক্রিয়েট করছি। সো আজকে সাব্বির.txt না, আজকে হচ্ছে আমরা সাব্বির.js বা অ্যাপ.js নামে কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করবো যেন আমরা সেই কোডটাকে রান করতে পারি। ওকে, সো এই ফাইলটাকে আপাতত হচ্ছে আমরা ডিলিট করে দিতেছি, রাইট ক্লিক অ্যান্ড দেন ডিলিট অ্যান্ড দেন ওকে। So I think, sorry to say that, and okay, no support. Okay, so delete. Alright, so এখন আমরা আমাদের যে প্রিভিয়াস প্রজেক্টটা ছিল সেইখানে থেকে একটা ফাইল ক্রিয়েট করে নিই, লাইক সে চেঞ্জ ইন আ কম্পিটিশন, সরি চেঞ্জ ইন আ কম্পিটিশন। অ্যান্ড এখানে বলতেছি app.js .js। ওকে, সো এখন যখন নাকি আমরা এই ফাইলটাকে রান করব তখন আমাদের একটা ফাইল ক্রিয়েট হবে যার নাম হবে হচ্ছে app.js। সো লেটস রান দিস প্রোগ্রাম অ্যান্ড ইট উইল ক্রিয়েট app.js ফাইল ইন আওয়ার রুট ডিরেক্টরি। ওকে, সো রুট ডিরেক্টরিতে app.js ফাইলটা পারফেক্টলি ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখন আসেন রাইট ফাইলে। এখন আমাদের মেনলি হচ্ছে কোনো একটা ফাইলে কিছু রাইট করতে হলে আমাদের মেনলি কী কী লাগবে? একটা প্যাকেজ লাগবে, একটা ক্লাস লাগবে, সেটা হচ্ছে ফাইল রাইটার। সেটা আমরা কোথা থেকে পাবো? সো সে ইম্পোর্ট java.io ডট রাইট ফাইল রাইটার, মেবি ফাইল ফাইল WRI, ফাইল রাইটার। সো এইটা মেনলি হচ্ছে এই ক্লাসটাই হচ্ছে বা এই প্যাকেজটাই হচ্ছে আমাদের কোনো একটা ফাইলের ভেতরে রাইট করতে হেল্প করবে। অ্যান্ড বরাবরের মতো আমরা এবারও ইনপুট আউটপুট এক্সেপশনটা নিয়ে এসেছি। সামহাও যদি আমাদের ফাইলে রাইট করতে কোনো একটা মিস্টেক হয় বা কোনো একটা ভুল হয় বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে, তাহলে সেই এক্সেপশনের ভিতরে আসবে। ওকে, সো লেটস সে ইম্পোর্ট java.io ডট input output io exception. Okay, and now let's create a class with this নেম। ওকে, সো এখানে জাস্ট একটা ক্লাস কিওয়ার্ড নিতেছি অ্যান্ড দেন হচ্ছে রাইট টু ফাইল। ওকে, সো এখন আমাদের এই ক্লাসটাকে রান করতে হলে একটা কিন্তু মেইন মেথড লাগবে। সো চলুন ক্রিয়েট করি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং অ্যাজ আর্গুমেন্ট arg। ওকে, অ্যান্ড দেন এইখানে মেনলি হচ্ছে আমাদের এই যে ক্লাসটা আমরা ইম্পোর্ট করলাম সেইটা ইউজ করে হচ্ছে রাইট করব। ওকে, সো এর জন্য জাস্ট আগে টাইপটা বলে দিতেছি যে ফাইল রাইটার। অ্যান্ড এইখানে জাস্ট আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, লাইক সে ফাইল রাইটার। ওকে, অ্যান্ড দেন নিউ কিওয়ার্ড ফাইল রাইটার। ওকে, অলরাইট, সো ফাইল রাইটারের ভিতরে এইখানে মেনলি কী নেই দেখেন। মাউস যদি হভার করেন তাহলে দেখতে পাবেন ফাইলের নেম, আমরা যেই ফাইলটাকে রাইট করতে চাইতেছি সেই ফাইলের একটা নেম থাকতে হবে। অ্যান্ড এইখানে একটা মেবি প্রবলেম বলতেছে যে ফাইল রাইটার ইউজ উইদাউট ট্রাই উইথ দ্য রিসোর্স স্টেটমেন্ট। ওকে, সো এটা যেহেতু আমাদের ফাইলের সাথে কমিউনিকেশন করবে, দ্যাটস ওয়াই এটাকে অবশ্যই ট্রাই ক্যাস ব্লকের ভিতরে রাখা উচিত। সো লেটস এ ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড এইখানে দিতেছে হচ্ছে ক্যাশ। অ্যান্ড ক্যাশের ভেতরে হচ্ছে ইরোরটা অ্যাকসেপ্ট করবে। সো ইনপুট আউটপুট এক্সেপশন। ওকে, সো এখানে চাইলে আপনি কিন্তু ইরোরও লিখতে পারেন, দ্যাটস এ ইরোর। ওকে, সো অ্যান্ড দেন আমরা জাস্ট হচ্ছে আমাদের ইরোরটাকে প্রিন্ট করে দেবো। তার আগে একটা মেসেজ প্রিন্ট করতে চাই, দিস ইজ সে সামথিং ওয়েন্ট went wrong। ওকে, অ্যান্ড এন্ড অফ দ্য লাইন আমরা জাস্ট হচ্ছে এই ইরোরটাকে আমাদের কনসোলে দেখাই দেবো। সো সেটা কীভাবে দেখাইতে পারি? সে ইরোর ডট প্রিন্ট স্ট্যাক ট্রি। ওকে, সো এইভাবে আমাদের ইরোরটাকে শো করে দিতে পারি। সো এখন আসি আমাদের যে ফাইল রাইটারের পাথটা থাকবে সেই পাথটা দিতে। ওকে, সো পাথটা মেনলি আমাদের কি app.js নামের যে ফাইলটা ক্রিয়েট করলাম সেইটাই হবে আমাদের হচ্ছে পাথ। লেটস সে app.js। ওকে,
এটাই হচ্ছে আমাদের পাথ। অ্যান্ড এখন এইখানে মেনলি হচ্ছে ফাইলের ভিতরে কোনো কিছু তো রাইট করতে হবে, আমরা জাস্ট হচ্ছে পাথটাকে ডিফাইন করলাম। অ্যান্ড এটাকে রাইট করার জন্য জাস্ট আমরা একটা মেথড পাবো, সেই মেথডটা হচ্ছে ফাইল রাইটার ডট রাইট নামে, সম্ভবত হ্যাঁ রাইট নামে। সো এইখানে মেনলি আমরা কী কী দিতে পারবো, লাইক এইখানে যদি আমরা একটু মাউস ওভার করি তাহলে দিতে পাবো রাইট ইন্টিজার, ক্যারেক্টার, মানে ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টারের যে অ্যারে আছে সেইটা। অ্যান্ড দেন আমরা স্ট্রিং রাইট করতে পারি, অ্যান্ড দেন হচ্ছে ক্যারেক্টার স্ট্রিং, মানে সব কিছুই করতে পারি। অ্যান্ড ইভেন রাইটের ভেতরে অনেকগুলো অ্যাজ এ আর্গুমেন্ট আকারে দেওয়া যায়, লাইক সে ইন্টিজার মানে তিনটা প্যারামিটার দেওয়া যায়। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা প্রথমে আমাদের যে টেক্সটটুকু থাকবে সেই টেক্সটটুকু দিতেছি, আই মিন অ্যাজ এ স্ট্রিং আকারে। এই রাইট মেথডের ভেতরে আমরা যে কোনো টেক্সট দিতে পারি, লাইক সে এখানে যদি আমরা বলি হ্যালো ওয়ার্ল্ড, সো হ্যালো ওয়ার্ল্ড লিখে অ্যান্ড দেন আমরা যদি এই স্টেটমেন্টটাকে শেষ করি, অ্যান্ড আফটার দ্যাট নিচের লাইনে আমরা আমাদের যে এই যে রাইট ফাইলটা আছে এই অবজেক্টটার ভেতরে আমরা একটা ক্লোজ নামে মেথড পাবো, সেটার সাহায্যে হচ্ছে আমাদের এই ফাইলের প্রোগ্রামটাকে ক্লোজ করে দেওয়া যাবে। লাইক সে হচ্ছে ফাইল রাইটার ডট ক্লোজ, এটা হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটাকে ক্লোজ করে দেবে। ওকে, অ্যান্ড তারপরে আমরা জাস্ট একটা মেসেজ শো করে দিতে পারি ফর মেক শিওর যে আমাদের ফাইলটা পারফেক্টলি আপডেট হয়েছে বা ক্রিয়েট হয়েছে। ওকে, মানে কিছু একটা রাইট করতে পারছি, লাইক সে বলতেছি কন্টেন্ট ইনসার্ট সাকসেস। ওকে, সো দ্যাটস ইট। অ্যান্ড এখন যদি আমাদের এই ফাইলটাকে রান করি, সো এখানে প্লে বাটনের উপরে ক্লিক করলাম, অ্যান্ড দেন হ্যাভ টু ওয়েট সাম টাইম। সো বলতেছে আচ্ছা, এইটা মেনলি হচ্ছে এই ফাইলটাকে রান করছে। ওকে, সো এই ফাইলটাকে কিন্তু আমাদের রান করা যাবে না, আমাদের ফাইল রান করতে হবে হচ্ছে এইটা। ওকে, সো রাইট টু ফাইল, সো এখানে ক্লিক করি, রান বলতেছে কন্টেন্ট ইনসার্ট সাকসেসফুল। অ্যান্ড আমরা যদি app.js ফাইলের ভিতরে যাই তাহলে এখানে দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড। একটা মজার জিনিস সেটা হচ্ছে আমরা যখন নাকি নতুন আরও একটা লাইন এখানে অ্যাড করতে যাব, লাইক সে এখানে যদি বলি হ্যালো ওয়ার্ল্ড 2, সো একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এই ফাইলটা কিন্তু রিপ্লেস হয় না, এই ফাইলের ভেতরে জাস্ট ডাটাগুলো অ্যাপেন্ড হয়। এখন যদি আমরা আবারও রান করি, এই ফাইলটাকে হোল্ড করে রাখি, ওকে, সো দেখছেন এইটুকু কিন্তু একদম স্টেবলই ছিল, কিন্তু আমাদের এই যে নেক্সট যতটুকু আমরা লাইন অ্যাড করলাম, লাইক সে হ্যালো ওয়ার্ল্ড 2, এটা কিন্তু এক্সট্রা এসে জাস্ট অ্যাপেন্ড হয়ে গেছে প্রিভিয়াসটার সাথে। আমরা চাইলে এটাকে রিপ্লেসও করতে পারি, আমরা এটা ধীরে ধীরে শিখবো। ওকে, সো এটাকে নেক্সট লাইনে আনার জন্য আমরা জাস্ট একটা কাজ করতে পারি, লাইক সে এইটুকুকে ডিলিট করে দিতেছি, অ্যান্ড এইটাকে জাস্ট বলে দিতে পারি লেটস সে নিউ লাইন। ওকে, সো \n, মানে নিউ লাইন ক্রিয়েট করে দেন হচ্ছে তুমি এটাকে শো করো। ওকে, সো এখন যদি আমরা সেম প্রোগ্রামটাকে আবার রান করি, লাইক সে মেইন। ওকে, সো একটু টাইম নেবে, অ্যান্ড দেন বলতেছে কন্টেন্ট ইনসার্ট সাকসেসফুলি। ওকে, সো এখন যদি দেখি 2 লাইনে চলে আসছে। ওকে, সো এখানে জাস্ট আমরা চাইলে আমাদের কোনো একটা ভেরিয়েবলও নিতে পারি, লাইক সে এখানে যদি বলি সে const a is equal 20। ওকে, অ্যান্ড এইখানে বলতেছি সি console.log a। ওকে, সো এখন যদি সেভ করি, অ্যান্ড এইখানে অবশ্যই আমাদের নিউ লাইন ক্রিয়েট করতে হবে, সো \n। ওকে, অ্যান্ড এখন যদি আমরা এই ফাইলটা ক্রিয়েট করি তাহলে হচ্ছে একটা প্রথম লাইনে থাকবে হচ্ছে const a is equal 20, অ্যান্ড সেই এটাকে জাস্ট কনসোল করবে। সো এর জন্য জাস্ট রান করতেছি, অ্যান্ড আমাদের app.js ফাইলটাতে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো const a is equal 20 and console.log a। ওকে, সো এই ফাইলটাকে যদি এখন আমরা রান করতে চাই, লাইক এখান থেকে আমরা যদি টার্মিনালে যাই, অ্যান্ড উই শুড সি app.js। ওকে, সো নোট app.js, সো এই ফাইলটাকে রান করেন 20, তার মানে পারফেক্টলি আমরা কোনো একটা ফাইলের ভিতরে যে কোনো কিছুই রাইট করতে পারতেছি। সো আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্তই। এই সম্পর্কে আরও বেশি জানতে চাইলে, মানে এই ফাইল রাইটারের কী কী মেথড আছে এইসব জানতে চাইলে আপনারা জাস্ট যাবেন হচ্ছে ফাইল WRI ফাইল রাইটার। সো ফাইল রাইটার জাভা পাবো, হ্যাঁ জাভা পয়েন্ট, এইখানে এসে দেখলে কি কি আছে, লাইক স্ট্রিং ফাইল, মানে আরও অনেক কিছু আছে। এটা আমরা অনেক মানে ধীরে ধীরে শিখবো কীভাবে আমরা আরও অ্যাডভান্সভাবে কোনো একটা ফাইলকে রাইট করতে পারি, সেই ফাইলে ডাটা ইনসার্ট করতে পারি। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।